সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে সরব আমানতকারীরা। এই নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার মামলার শুনানিতে ঘুরিয়ে হলেও সিবিআই তদন্তের দরজা খোলা রাখল সর্বোচ্চ আদালত। বিচারপতি পি.এস. ঠাকুর এবং সি. নাগাপ্পানের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে এদিন মামলাকারীর আইনজীবী বলেন, এই কেলেঙ্কারিতে শাসক দলের একাধিক নেতার নাম জড়িয়েছে। পশ্চিমবঙ্গের বাইরেও সারদা কাণ্ডের জাল ছড়িয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কিভাবে তদন্ত করবে? অসম, ত্রিপুরা, ওড়িশাও সিবিআইয়ের পক্ষে সায় দিয়েছে। তাই এই ঘটনায় সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়া হোক। মূল টাকাটা কোথায় গেল, কারাই টাকা নিল, এত লক্ষ কোটি টাকা, এতগুলো মানুষ বঞ্চিত হলেন, সেই দিকে তদন্তের কোনো মুখ নেই। সুপ্রিম কোর্টও বারবার জানতে চেয়েছেন এবং কেন্দ্রীয় সরকারকে বলেছেন তাদের যে বিভিন্ন এজেন্সি তারা কতটা নির্দিষ্ট তদন্ত করেছেন সে সম্পর্কে কাগজপত্র জমা দেওয়া, সেজন্যই এক সপ্তাহ সময় দিয়েছেন। রাজ্য সরকারের আইনজীবীরা পাল্টা সওয়াল করেন, রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সঙ্গে তদন্ত চালাচ্ছে। সুদীপ্ত সেনকে গ্রেফতারের 3 দিনের মধ্যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। আমানতকারীদের টাকা ফেরানোর জন্য শ্যামল সেন কমিশন তৈরি হয়েছে। এই মামলায় মোট 383টি এফআইআর দায়ের করা হয়েছে। তার মধ্যে 278টি মামলায় চার্জশিট পেশ করা হয়েছে। বাকি মামলাতেও 2 মাসের মধ্যে চার্জশিট দেওয়া হবে। তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রতি মাসে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে অন্য তদন্তকারী সংস্থার হাতে ভার দিলে তদন্ত প্রক্রিয়া বিলম্বিত হবে। সিবিআই তদন্তের বিরোধিতায় রাজ্য সরকারের আইনজীবীরা সওয়াল করেন, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়ে রাজ্যের সম্মতি ছাড়া সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়া যায় না। এদিন শুনানির সময় আদালতে হাজির ছিলেন সিবিআইয়ের আইনজীবী সিদ্ধার্থ লুথরা। তাকেও বিচারপতিরা প্রশ্ন করেন, সিবিআই কি এই ঘটনার তদন্তভার নিতে পারবে? সিবিআইয়ের আইনজীবী তখন বলেন, সিবিআই তদন্ত করতেই পারে, তবে সেক্ষেত্রে রাজ্যের সহযোগিতা প্রয়োজন। সব পক্ষের সওয়াল জবাব শুনে রাজ্য সরকারের আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতিরা বলেন, আমরা রাজ্য সরকারের তদন্তকে দোষারোপ করছি না, আমরা শুধু 18 লক্ষ আমানতকারীকে নিয়ে উদ্বিগ্ন। সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়ার অর্থ রাজ্যের তদন্তে অসন্তোষ প্রকাশ নয়। রাজ্য সরকার হয়তো প্রয়োজনীয় পদক্ষেপ করেছে, তবে আমানতকারীরা তাতে সন্তুষ্ট কিনা সেটাও প্রশ্ন। এরপর বিচারপতিরা বলেন, সারদা যে 2000 কোটি টাকা তুলেছিল তার মধ্যে 500 কোটি টাকা উদ্ধার করা গিয়েছে। বাকি টাকা কোথায় গেল, সেই তদন্ত কি হয়েছে? এই মামলায় কত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তা রাজ্য সরকারকে হলফনামা আকারে জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। এসএফআইও এবং সিবিআইকেও তাদের বক্তব্য পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বুধবার এই মামলার শুনানি করতে চাইলেও রাজ্য সরকারের আইনজীবী কিছুটা সময় চান। 4 মার্চ এই মামলার পরবর্তী শুনানি। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।